মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, দিয়ে লবণ মাখিয়ে দিয়েছি। এরপর আমি একে হলুদ মাখিয়ে দিচ্ছি আর একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে দিলাম উপর থেকে। দিয়ে ভালো করে মাছগুলো হলুদ আর সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব মাছগুলো। হলুদ ভালো করে মাছে মাখিয়ে নিয়েছি। এবার রান্না করব লটে মাছের টক রান্না করব। প্রথমে আগে কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, তারপর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, করে জল দিয়ে দিলাম। লটে মাছের টক রান্না করতে বেশি কোনো উপকরণ লাগে না, অল্প করে জল দিলাম। সহজে রান্না করা যায় কিন্তু খেতে দারুণ লাগে। লটে মাছের পাতিলেবু দিয়ে টক রান্না করলে ঝাল ঝাল টক টক খেতে দারুণ লাগে। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার যে আমি মাছে হলুদ মাখিয়ে রেখেছিলাম এই মাছগুলো ফুটন্ত জলে আমি দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে দিলাম। দেখেছেন দুটো পাতিলেবু, এই পাতিলেবু দিয়ে আজকে লটে মাছের টক রান্না করব। আমাদের ঘরে সবাই এই লটে মাছের টক খেতে খুব ভালোবাসে। লটে মাছের সব তরকারি খেতে ভালোবাসে, টকও ভীষণ ভালোবাসে। তাই আজকে ঝাল ঝাল টক 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 রান্না করব পাতিলেবুর টক। কি সুন্দর হয়েছে দেখুন, যেই রকম কালার হয়েছে তেমনি গোটা গোটা মাছ আছে, একটাও ভাঙছে না, খেতেও দারুণ লাগবে। হয়ে এসছে, এবার ফুটে গেছে। এবার আমি লেবুটা দিয়ে দিব। এই যে আমি লেবু নিয়েছি, এবার একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনি দিয়ে আমি লেবুটা নিংড়ে দিব, রসটা নিংড়ে দিব। ছাঁকনি দিয়ে করলে লেবুর যে বিচিগুলো এই ছাঁকনির মধ্যে আটকে যাবে। আবার একটা লেবু নিলাম। লেবুর জলটা দিয়ে দিয়েছি, একবার দুবার ফুটে গেলেই নামিয়ে দেবো। বেশি ফুটাবো না, বেশি ফুটালে তরকারি তেতো হয়ে যেতে পারে।